গুড মর্নিং, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। আমি অনেক ভালো আছি। তো সকালে উঠে ছেলেকে স্কুলে পাঠালাম, দিয়ে এসছি আমি বাড়িতে। তো এসে না আবার ঘুমিয়ে পড়েছি। তো এখন একটু আগে উঠেছি, উঠে ব্রাশ ট্রাশ করলাম। এদিকে তোমাদের দাদাভাই নিয়ে এসছে বাজার, আজকে নিয়ে এসছে ইলিশ মাছ। তো বেগুন আছে একটা, তাই বললাম যে বেগুন নিয়ে আসো, বেগুন দিয়ে করি। সর্ষে বাটা করলে সেরকম পছন্দ করে না, তো আবার গেছে বেগুন আনতে। একটা বেগুন ঘরে আছে, একটা বেগুনে তো হবে না, আমরা 5-6 জন মানুষ। তো এদিকে দুধ নিয়ে এসে মিস্ত্রি আসবে বাড়িতে, দুধ গরম করছি। আর এদিকে দেখো কালকের অল্প দুধ ছিল, তো আমি গ্লাসে করে, এই যে গ্লাসে করে ফ্রিজে রেখে দিয়েছি। দেখো দুধটা কি সুন্দর হয়েছে না? এটা খুব সুন্দর শক্ত হয়ে রয়েছে, পুরো বড়। প্যাকেট দুধ এভাবে ফ্রিজে রেখে দিলে পুরো এরকম ডিজাইন হয়ে যায়, খুব ভালো লাগে দেখতে। তো এখন চা খাবো আমি। আর তোমাদের দাদাভাই তো চলে গেছে, ও হয়তো দোকানে খেয়ে এসেছে। দোকানে বলতে আমাদের চায়ের দোকানে। পিউ ঘুমাচ্ছে, তো চলো আমি চা করে নিই, চা খাবো। ওই দেখো উঠেই ওর সঙ্গে ওইটা যাবে না, ওই ঘরে কাজ হচ্ছে, যাবে না। হ্যাঁ মা, এই যে গুড মর্নিং। শোনো পাখি ঘুম ভেঙেছে, 9:30 বাজে। তো এখন সময় হলো 10:30। আর পিউ এই যে ঘুম থেকে উঠলো একটু আগে। তোর খাওয়া দাওয়া হয়ে গেছে, জামাটাও পাল্টে দিয়েছি। আর আমি একটু তেল মাখিয়ে দিচ্ছি। ওর এভাবে করে দিলে খুব আরাম পায়, সবাই আরাম পায় না? এমন করে দিলে ও বলে কি সুস্থ লাগে। এখনও বিছানা গোছানো হয়নি আমাদেরটা, পিউ তো দেরি করে দিল। এদিকে রান্না বসিয়েছি আমি, যখন এসেছি তখন উঠেছি। এখন বিছানাটা গোছাবো, এদিকে রান্না এখনো হচ্ছে। কাজল পড়েছিল নাকি? কালকে পড়েছিল না? কালকে কাজল পড়েছে। কাজল কি হবস নেই হতে চিরুনি দে দাও, মাথাটা হাঁচড়ি দেওয়া। আরে দাও। কি কাজল পড়েছো? দে অন্যটা দে, ওই চিরুনি দিয়ে ওর মাথায় লাগে। দে তো বসে পড়লাম ভাত খেতে। এত খিদে পেয়ে গেছে, আর মাছের তেল রান্না করছি। দেখো মাছের তেলটা পুরো চাকচাক হয়ে আছে। এভাবে মাছের তেল করলে আমার খুব ভালো লাগে। পেয়েছে এত সময় সব পরিষ্কার করেছি শোকেসের, এখন খুব খিদে পেয়েছে। সারাক্ষণ দুই ভাই বোন শুধু মারামারি করবে, শুধু মারামারি করবে। চুপ করো, চুপ থাক থাক, দাদাকে বকে দেবো। এই মারলি কেন তুই আগে আগে? কিরে? হ্যাঁ, ও আমার পিছন পিছন যাচ্ছিল, তুই তখনই কিছু করেছিস। মন দিয়ে ভালো করে পুজো করবি, ঠিক আছে তো? আজকে ছেলে পুজো করছে, মোছা হয়ে গেছে, শুধু কাচবো আর স্নান করবো। এদিকে ছেলেকে বললাম তুই আজকে পুজো কর। আমি সকাল থেকে এই যে এগুলো সব পাল্টিয়েছি, কাগজগুলো সব পরিষ্কার করলাম, উপরে এগুলো পরিষ্কার করলাম সব। মানে রোজকার কাজ ছাড়া যদি একদিন যদি অন্য কাজ করা হয় না, সেটা অনেকটাই দেরি হয়ে যায়। রোজই তো রান্না বান্না, ঘর মোছা, কাচা ধোয়া সবই হয়। এবার এটা যদি ঘর বাড়ি পরিষ্কার করে অনেকটাই টাইম লেগে যায়। এদিকে প্রচুর সেলাই রয়েছে, সেলাইও করতে হবে। তো স্নান টান করে চলে এসেছি ছাদে। আর আজকেও না খুব রোদ পড়েছে। আর জামা কাপড় কেচে তারপর স্নান করে নিয়েছি। তো জামা কাপড় মেলতে এসেছি, আমার সঙ্গে সঙ্গে আমার পিউ চলে এসেছে। আমি যখনই আসি বা ওর পাপা দাদা যেই আসুক, ওরও আসতে হয় ছাদে বা এই পাশের ঘরটাতে। আর আকাশটা না এত সুন্দর লাগছে, শরতের আকাশ, তো খুব ভালো লাগছে। বিকেলবেলা তো আরও সুন্দর লাগছে। আর নিচে ঘরে পুট্টি করা হচ্ছে, তো হাফ হয়েছে, এখনও হাফ হয়নি। আর এই দেখো আমার দুষ্টুটা এখন নামছে। যে আমি বলেছি আমি চলে যাচ্ছি, ভূত আসবে তখনই চলে আসে, না হয়তো একদমই আসতে চায় না। তো এই যে এই ঘরে আজকের মতন হয়েছে, আবার কালকে ফিনিশিং করা বাকি আছে। তো এই ঘরটা করে পাশের ঘরেও চলে গেছে করতে। আর নাকি সাইডে মানে বাইরের দিকে নাকি আবার গোল করতে হবে, না তো এই পুটটি নাকি ফুলে যায় যখন জল কোনো দিক দিয়ে যদি জল ঢোকে। আর দেখো
এও মানে মিস্ত্রির সঙ্গে, মিস্ত্রি দাদার সঙ্গে এও কাজ করতে যায়, ছেলে আর কি। তো এখানে আমাকে বলছে যে এখানে একটা বক্স, এখনও তো কারেন্টের লাইন করা হয়নি, বলছে এখানে যখন বক্স করবে এগুলো সব রঙগুলো সব আবার ফেলতে হবে, একটু রঙ ঢুকে গেছে, ওইসব বলা কওয়া করছে ছেলে। আর এই যে এখন এই ঘরে পুট্টি করছে, হাফ হয়েছে, এখনও হাফ হয়নি। তো চলো পিউকে দেখি নিয়ে যাই। আর দুষ্টুটা তো আসলে আর যেতে চায় না। ভাত খাবে না? দূরে যাচ্ছ তো, ভাতগুলো কে খাবে? কে? দাদা ভাত খাবে? এখানে আসো, আরো ভাত খাবে, দেখেছো কি দুষ্টু। তো এখন পিউকে ভাত খাবো। আর আজকে রান্না করেছি, কালকের কাতলা মাছের তেল ছিল, কালকে কিছুটা করেছি, আজকে রেখে দিয়েছিলাম অল্প, সেটা করলাম আলু দিয়ে। আর ইলিশ মাছ বেগুন দিয়ে আলু দিয়ে করেছি। আর পিউর জন্য সবজির ডাল করেছি, মসুর ডাল আর পেঁপে, কুমড়ো, আলু আর একটু লাউ দিয়েছি, এই দিয়ে খাওয়াচ্ছি পিউকে। ওটা সিদ্ধ করেছি আজকে, আর ফোড়ন দিইনি। ভালো লাগছে, খারাপ লাগছে না। মুসুরির ডাল দেওয়া তো, তো সেই জন্য ভালো লাগছে। আর সেরকম তো পিউকে সবজি খাওয়ানো হয় না, এইভাবে ডাল করলে তাও সবজিটা খাওয়ানো হয়। আর সুদীপ না একদমই খেতে যায় না, তাও পিউ তো এখন অতটা বুঝতে পারছে না, তাই পিউকে সবজি খাওয়াচ্ছি এমন করে। যখন যে সবজি মানে দেওয়ার মতন ওর ডালের সঙ্গে বা খিচুড়ির সঙ্গে, তখন সেই সবজি দিই। একদিন বরবটি দিয়েছিলাম, আজকে আবার বরবটিটাই দিইনি। তো পটলও দিয়েছিলাম আজকে, ভুলে গেছি, পটল দিয়েছিলাম, কাঁকরোল ছিল, কাঁকরোলটা দিইনি, কারণ ওই যে দানা গালে পড়বে, আর পটলের দানা তো একটু নরম হয়, তো সেই জন্য পটল দিয়েছিলাম। চলো পিউকে খাইনি। তো এখানে ভুট্টালা এসেছিল, ভুট্টা কিনেছি। আমার বাবা এখন ভুট্টা বিক্রি করে, আমার বাবা যখন যে সিজন তখন সেই সিজনে সব কিছু বিক্রি করে, বাদাম বিক্রি করে, আইসক্রিম বিক্রি করে, ভুট্টা বিক্রি করে। তো এই দেখো, এই ভুট্টার দাম হলো, হাফ আছে হাফ নেই, এদিকে তো নেই, 15 টাকা। এইটুখানি ভুট্টার দাম 15 টাকা। আর এই বছর এই প্রথমবার খাচ্ছি ভুট্টা। আমার বাপের বাড়ি গেলে এটা মনে হয় জোর 5 টাকা কি 6 টাকা নেবে এরকম। ওদিকে বিক্রিও হয় না, আমার বাবা তো বিক্রি করছে, কয়দিন ধরে এই বিক্রি করছে, তো বাবা বলছে প্রায় বিক্রিও হয় না, কিন্তু দাম নেই। এইটা 15 টাকা নয়, 6-7 টাকা নেবে এরকম, নাই জোর 10 টাকাই নেবে। আর এর থেকে একটু মানে বড়টা, সেটা আবার 20 টাকা। এটা খোল, ওর জামা, জামা, ভুট্টার জামা। আমরা এসেছিলাম ছাদে, ছেলেকে দিয়ে একটু ভিডিও করাবো। ওই দেখো বই যে বদল টদল সব ফুটো করে নিয়ে চলে এসেছি, আর ছেলে পারছেই না। তো লাস্ট পর্যন্ত এই যে গাছে জল দিচ্ছে এইভাবে, আর খুব সুন্দর হবে এই বোতলটা রেখে দিলে, এবার গাছে জল দিতে। ছেলে কিছুই পারে না, একটু দুটো ভিডিও করবে সেটাও পারে না। হ্যাঁ, ঘুড়ি উড়াতে পারে। আর আমাদের এখানে তো এখন প্রায় ভাদ্র মাস পড়ে গেছে, সবাই ঘুড়ি উড়াবে। আর বিশ্বকর্মা পুজোর দিনকে তো প্রচুর, বা সবাই ঘুড়ি ওড়ায় বিশ্বকর্মা পুজোর দিনকে। ওই যে আমার কাকা শ্বশুর বাড়িতে দেখো, সবাই ঘুড়ি উড়াচ্ছে ছাদে। ওটা কিন্তু আমার কাকা শ্বশুর বাড়ি। এই যে এটা, ওই যে আমার দেওরগুলো, দেওর ননদ, ছোটো ছোটো দেওর ননদ সবাই। ওই যে ঈশান মামা, ওই দেখো দুষ্টু দেখো কী করছে, হ্যাঁ আছে ওই যে। তো সবার ছাদে ছাদে এখানে ঘুড়ি ওড়ায়, এখানে তো মাঠ টাট নেই। ওই পাশ থেকেও কেউ যেন উড়াচ্ছে, ওরকম আওয়াজ হচ্ছে। দেখো ঘুড়ি, ওই যে একটা ঘুড়ি, ওই দিকে একটা আছে, প্রচুর ঘুড়ি ওরা অনেকেই। শুধু ফাঁকা মাঠ এখানে, এইটুখানি জায়গা ফাঁকা মাঠ, কিন্তু এখানে তো কেউ। হ্যাঁ আসি, ওই যে ঘুড়ি। আর এখানে তো জল, কেউ এখানে নামতেও পারে না, ওই ফাঁকা জায়গাটা। তো এদিকে দেখো ছেলে সন্ধ্যাবেলায় ঘুমিয়ে পড়েছিল, আর সুজি করেছিলাম, তো আমি ঘুমের চোখে সুজি খাইছিলাম, তো মুখটা মুছাইনি, মুখে সুজি লেগে আছে। আর এখন ভাত খাবো, হ্যাঁ বিছানার উপরেই। ছেলেকে প্রত্যেক দিন এভাবে ভাত খাওয়াতে হয়। তো চলো ছেলেকে ভাত খাইনি। না ঘুমাবি না, তুমি ঘুমাবে না তাই বলছি। কি হয়েছে চোখে? চোখে জল বেরোচ্ছে, ফোন দেখবে সেই জন্য ওর চোখে জল বেরোচ্ছে। এখন কত ফোন দেখলে চোখে জলই বেরোবে। পোকা ঢুকেছে মশারিতে, ওই দেখো
বের করে দাও। এ ওই দেখো কি পোকা না বলে না, যে লাইট জ্বলে, কি ঝুনি পোকা, ওই যে তোমার গায়ে পড়বে, দেখো বের করে দাও। পোকা ঢুকেছে কানে চুলকাচ্ছে।